আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত দিনের মতো আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকে আমাদের টপিক হচ্ছে দুইয়ের পরিপূরক বিয়োগ। গতদিনে আমরা দেখেছি দুইয়ের পরিপূরক দিয়ে আমরা কিভাবে যোগ করতে পারি। এখন আজকে দেখব আমরা কিভাবে আমরা বিয়োগ করতে পারি। তারও আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে, বিয়োগ বলতে দুইয়ের পরিপূরকে কিছু নেই। বিয়োগ নাম দেয়া হয়েছে ঠিক, কিন্তু আমরা মূলত যোগ করি, বিয়োগ করে থাকি। দুইয়ের যুগে আমরা কি করতাম, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা যোগ করে নিতাম, যেটা আমার আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে বিয়োগ যোগ করতে হয়। আজকে আমরা একটু বিয়োগ করে দেখি। বিয়োগের বেলায় কি করব, এখানে বলা আছে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করুন, মানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। মনে করি 10 থেকে 5 বিয়োগ করতে হবে, শেষ। এখন সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে, বিয়োগের নিয়ম অনুসারে আগে আমার এই সংখ্যাটাকে 2's কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বের করতে হবে। এই সংখ্যার দুইয়ের পরিপূরক, তাহলে যদি আমি এই সংখ্যার দুইয়ের পরিপূরক বের করি তাহলে কি করতে হবে, সংখ্যাটা আগে লিখি আমরা। এখানে কয় বিট? 1 2 3 4 5 6 বিট, কিন্তু দুইয়ের পরিপূরক করতে আমাদের প্রয়োজন 8 বিট। তার জন্য আরও দুইটা শূন্য নিলাম, নিয়ে আমরা 8 বিট করে ফেললাম। এখন কি করব, এখন এর সাথে আমরা কি করব, প্রথম আমরা উল্টিয়ে ফেলব। যদি উল্টিয়ে ফেলি, উল্টিয়ে ফেলা মানে আমাদের কি একের পরিপূরক করা। তাহলে উল্টিয়ে যদি ফেলি কি হয়, 1 0 0 1 0 0 1 1। তার মানে আমরা কি করলাম, একের পরিপূরক বের করলাম, মানে 1's কমপ্লিমেন্ট। এখন এটারে কি করতে হবে, 2's কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। তার সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ওইটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করি, 1 যোগ করলে কত হয়, 1 এর যোগ করলে 10, 10-এর শূন্য আছে 1, 1 আর 0 যোগ করলে 1 0 1 0 0 1 1। পেয়ে গেলাম আমরা এই সংখ্যাটার 2's কমপ্লিমেন্ট বা দ্বিতীয় পূরক, দ্বিতীয় পরিপূরক, শেষ। এখন সিম্পলি নতুন সংখ্যাটার সাথে আগের সংখ্যাটা যোগ করে দেব। তাহলে নতুন সংখ্যাটা লিখি, 1 1 0 0 1 0 1 0। কয় বিট? 8 বিট। কিন্তু নতুন এই পুরান যে আরেকটা সংখ্যা আছে যার সাথে আমরা যার থেকে বিয়োগ করব, কিন্তু ওই সংখ্যাটা কয় বিট? 1 2 3 4 5 6 7 বিট। তাহলে আমরা 7 বিট আগে লিখি, 1 1 0 1 1 0 1। 8 বিট করতে হলে একটা 0 দিয়ে দিলাম, শেষ, 8 বিট হয়ে গেল। এখন নর্মাল যোগ করে ফেলি। নর্মাল যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, 10-এর শূন্য আছে 1, 1 আর 0 1, 1 1 1 10, 10-এর শূন্য আছে 1, 10-এর শূন্য আছে 1। এই হলো বের হলো। এখানে একটা 1 এক্সট্রা বের হয়েছে, এক্সট্রা বিট। আমাদের 8টা বিটের বদলে 9টা বিট পাইছি। তার মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ক্যারি বিট নামে চিনি। কি বিট? ক্যারি বিট। শেষ, বিয়োগ হয়ে গেছে। তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে এতটুকু, 0 0 1 1 0 1 1 1। এটা আমাদের আনসার। এই হলো দুইয়ের পরিপূরকের বিয়োগের নিয়ম। এখন যদি আমি আরেকটা দেখি, আরেকটা মনে করি আমাকে এখন কি করছে, ওরা সংখ্যা দিয়ে দিছে, বলছে যে 65 থেকে 55 55 65 থেকে 55 বিয়োগ করুন আমাকে বলে দিছে। এখন আমাকে এইটাকে কি নিয়মে বলছে, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরকের বিয়োগের যে নিয়ম আছে ওই নিয়মে আমাকে বলছে 65 থেকে 55 বিয়োগ করেন। তাহলে এখন আমি কি করব, সবার আগে আমাকে 65 এবং 55-এর বাইনারি জানতে হবে। সেই ক্ষেত্রে আমি ওই বাইনারি বের করতে পারি এইভাবে, আর না হয় বাইনারি যদি আমার মুখস্থ থাকে তাহলে আমি ডাইরেক্ট বসাই দিতে পারি। তা আপনারা মনে না থাকলে আপনারা চাইলে এইভাবে বের করে নিতে পারেন দুইটা। আচ্ছা, আমরা এখন যদি 65 বাইনারি আমরা জানি 1 0 0 0 0 0 1। অন্যদিকে 55 বাইনারি কত,
110111 এই হলো 55 বাইনারি। এখন আমরা নিয়ম অনুসারে কি জানি? আমরা জানি যে সংখ্যাটা বিয়োগ করব, এই সংখ্যাটা যে বিয়োগ করব সেইটার আগে কি করতে হবে? 2s কমপ্লিমেন্ট বা দ্বিতীয় পরিপূরক বের করতে হবে। তাহলে আগে আমরা 55-র দ্বিতীয় পরিপূরক বের করি। দ্বিতীয় পরিপূরক বের করার নিয়ম কি? আমি সংখ্যাটা লিখলাম। এখন এটা কয় বিট? 1 2 3 4 5 6 বিট। আমার তো দরকার কয় বিট? 8 বিট। তার জন্য আমি 0 দিয়ে একটা 8 বিট করে ফেললাম। এখন এটা উল্টিয়ে ফেললাম, 0 0 0 1 0 0 1 1 শেষ। একের পরিপূরক। এখন ওইটার সাথে আমি কি করলাম? 1 যোগ করে দিলাম। কত? 1 0 0 1 0 0 1 1 শেষ। 2-এর দ্বিতীয় পূরক বের করে ফেলছি। দ্বিতীয় পরিপূরক বের হয়ে গেছে। এখন কি করব? এখন ওই আগের মতো যে ওইটার সাথে নতুন সংখ্যাটা যোগ করে দেব। তাহলে আমি নতুন সংখ্যাটা লিখি 1 1 0 0 1 0 0 1। আর আমার 65-র বাইনারিটা লিখি 1 2 3 4 5 6 7, 7টা বিট কিন্তু। তাইলে আমি এখান থেকে লিখি 1 0 0 0 0 0 1 আর আমি একটা 0 বসিয়ে 8 বিট করে দিলাম। এখন দুইটা যোগ করে ফেলি। তাহলে 1 1 যোগ করলে 10, 10 শূন্য আছে 1, 1 আর 0 যোগ করলে 1 0 1 0 0, 1 1 যোগ করলে 10 শূন্য আছে 1, 1 আর 1 যোগ করলে আবার 10, 10 শূন্য আছে 1, দিলাম 1। তাহলে দেখা যায় এখানে এইটা মানে কি? এইটা মানে আমাদের ক্যারি বিট। কি? ক্যারি বিট। আচ্ছা, আর তাহলে আমাদের আনসার কি বের হলো? 0 0 0 0 1 0 1 0। তার মানে এইটা মানে কি আমরা জানি? এইটা মানে আমরা দশমিকে আমরা লিখতে পারি এইটা সমান 10 10। তাহলে দেখেন তো 65 থেকে 55 বিয়োগ করলে কত হয়? আমরা জানি 10। তাহলে 10 তো পেয়ে গেছি আমরা। তাহলে এইটি হলো কি আমার 2-এর পরিপূরকের বিয়োগের নিয়ম। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে যোগ করতে হয়, আজকে আমরা দেখলাম 2-এর পরিপূরকের কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে আজ এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।